হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। যারা রাতের বেলা একটা আইটেম দিয়ে ডিনার করতে চান তাদের জন্য হেভি চিকেন স্যুপ নিয়ে আসলাম। সো হেভি চিকেন স্যুপ দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে লাইক করুন, আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকতেছে চিকেন নুডলস স্যুপ। সো চিকেন নুডলস স্যুপের জন্য আমি এখানে কি কি উপকরণ রেখেছি সেটা দেখানোর জন্য। সো এখানে আমি বড় বড় টুকরো করে আমি চিকেন বোনলেস নিয়েছি, সাথে নিয়েছি আমি এখানে স্যালারি স্টিক, বড় সাইজের একটা পেঁয়াজ বড় টুকরো করে নিয়েছি, মাশরুম বড় টুকরো করে, এখানে নিয়েছি বড় টুকরো আলু অ্যান্ড গাজর, সাথে নিয়েছি নুডলস। সো এখন আমি আপনাদেরকে চলে যেয়ে দেখাবো। স্যুপের জন্য একটা পাতিল নিয়েছি, আর পাতিলে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ দিচ্ছি, বড় বড় টুকরো পেঁয়াজটা, সাথে দিয়ে দিচ্ছি আমি চিকেন, 1 স্পুন গার্লিক পেস্ট, 1 স্পুন জিঞ্জার পেস্ট, 1 স্পুন সল্ট, সাথে স্যালারি স্টিক। সব কিছু এখন আমি ভালো করে এভাবে মিশিয়ে নেব। সো দেখতেই পাচ্ছেন আজকে খুবই মজাদার, হেলদি ও পুষ্টিকর একটা স্যুপ বানিয়ে দেখাবো আজকে। সো এই ফাঁকে নুডলসটা হাফ বয়েল করে নেব। নুডলস এখানে আমি হাফ বয়েলের জন্য গরম পানি দিয়ে বসে দিচ্ছি চুলোতে এখানে আমি। সো এখন আমি চিকেনটা 2 মিনিট ঢাকনা দিয়ে একটু কুকিং করে নেব। সো স্যুপের জন্য আমার চিকেনটা কষানো হয়ে গেছে, খুবই সুন্দরভাবে আমি কষে নিলাম। এখন আমি এখানে অ্যাড করব ভেজিটেবল। আমি এখানে আলু গাজরটা অ্যাড করে দেব। এখন আমি ভালো করে এটা মিশিয়ে নেব এইভাবে চিকেনের সাথে নাড়াচাড়া দিয়ে। সো চিকেনটা আমার কুকিং হয়ে গেছে। নাও আমি এখানে ওয়াটার অ্যাড করে দেব। সো এখানে ওয়াটারটা অ্যাড করে দিলাম আমি। সো হট ওয়াটার অ্যাড করে দিলাম, দিয়ে আমি এটাকে এখন 4 থেকে 5 মিনিট কুকিং করে নেব ঢাকনা দিয়ে। চিকেনটা কুকিং হয়ে গেছে, এখন আমি এখানে হাফ বয়েল করা আমি নুডলসটা অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করছি গ্রিন চিলি অ্যান্ড মাশরুম, সাথে অ্যাড করছি সুইট কর্ন, সাথে অ্যাড করছি টমেটো সস, সয়া সস। এখন ভালো করে আবারও আমি মিশিয়ে নেব এভাবে। সো আজকের হেভি স্যুপ বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি আপনাদের ভালো লাগবে। আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে আমি কুকিং করে নেব ভালো করে। হাফ স্পুন ব্ল্যাক পেপার অ্যাড করে দিচ্ছি। আমি আবারও ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এভাবে। সো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভেজিটেবল পটেটো সব কিন্তু একদম কুকিং হয়ে গেছে চিকেন। সো এখন লাস্ট আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার। আমি এখানে খুবই সামান্য কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি পানি দিয়ে। এখন আমি স্যুপে অ্যাড করে দেবো এটা। সো এখন আমি এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করব, আর ঘন ঘন কর্নফ্লাওয়ারটা দিতে হবে, ঘন ঘন এভাবে নাড়তে হবে যেন দলত না বেজে যায়, তাহলে হবে। সো আমি এই সময় ক্যামেরাটা ধরতে পারছি না। সো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন হেভি হয়ে গেছে একটু। সো আপনারা যারা রাতের খাবার খেতে চান যে এক আইটেম, সো তাদের জন্য আমি বলবো যে এই স্যুপটা একদম বেটার হবে, কারণ এটাই হবে রাতের হেভি স্যুপ। সো এরকম এক আইটেম দিয়ে আপনারা চালাতে পারবেন রাতের বেলার দিনের। সো দেখতে পাচ্ছেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, যে খুবই মজাদার একটা হেভি চিকেন স্যুপ। অ্যান্ড সো আমার কিন্তু কুকিং হয়ে গেছে, এখন আমি চুলোটা অফ করে দিচ্ছি। সো তার আগে বলতে চাই, আপনারা আমার ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজে লাইক করুন। আগামীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।